গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও শুরু করলাম আমার বাগান দিয়ে। তো দেখো কি সুন্দরভাবে গাছগুলোর মধ্যে ছেটে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিছু কিছু গাছে ফুল ফুটেছে। তো দেখতে বেশ ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা লাগছে, এটা ঠিক। আমি গাছে ফুলের থেকে বেশি যে সবুজ ভাবটা সেটাকে পছন্দ করি। তো যাই হোক, গাছের স্বাস্থ্যের ভালোর জন্য বা সব কিছু বজায় রাখার জন্য বেশি জঙ্গল না হোক, সেই কারণে গাছগুলো ছেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, বাইরে থেকে চলে আসার পর আমি এখানে নিজের প্রত্যেক দিনের যে কাজ সকালে, সেটারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি এখানে ঘরটা ঝাড়ু দিতে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মিনি দৌড়াদৌড়ি করছে। আমি যখনই ঝাড়ু দিতে নিই ও ঠিক ঝাড়ুর সামনে চলে আসবে, কারণ ও ঝাড়ু নিয়ে টানাটানি করে। জানি না কি করতে চায়, তবে ও ঝাড়ু দেখলেই কামড়াবে, হাত দিয়ে টানবে, এই করবে। তো যাই হোক, ওর সঙ্গে বকবক করতে করতে ঝাড়ুটা দিয়ে নিই। তো তারপরে আমি ঝাড়ু টাড়ু দেওয়ার পর বাকি টুকটাক কিছু কাজ সেরে নিয়েছি, এবং তারপর আমার আরাধ্যা রাত্রিকে খাইয়ে দিচ্ছি, বা ওদের নিয়ে খেতে বসে গেছি। আমি আরাধ্যাকে মেনলি খাইয়ে দিচ্ছিলাম, আত্রেই নিজে হাতেই খাচ্ছিল, এবং সেই সাথে আমার খাওয়াটাও কমপ্লিট করছি। কারণ ওদের টিউশন পড়াতে আসবেন স্যার, তো সেই কারণে ওদের তাড়াতাড়ি করে খাইয়ে না দিলে ওরা ওই রকম বসেই থাকবে একটা রুটি নিয়ে। তো আজকে টিফিনে ছিল পরোটা আর ছিল কাবলি ছোলা। তো ফাইনালি এখানে স্যার চলে এসছেন। হ্যাঁ, স্যার এসছেন, 1 ঘন্টা হয়ে গেছে। আরাধ্যার পড়া কমপ্লিট। তো এখানে মিনির সাথে খেলা করছে আর রাত্রেই পড়ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম খেয়ে নিতে, বললাম আমি একটু পরে খাবো। কখনো বলছে খাবো না, কারণ ও বাড়িতে থাকলে এমনই করে, খেতে চায় না। তো জোর করেই এক প্রকার আমি খাইয়ে দিচ্ছি। তো আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তার কারণ হলো ওর টিফিন রেডি করে দিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়ছে, তো আমি বললাম যে থাক, আজকে আর যেতে হবে না। তার জন্য দেখো ওর টিফিন বাটির মধ্যেই যেটা রেডি করা ছিল সেইভাবেই আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর কোনো আলাদা প্লেট নিইনি। কারণ যত বাসন বেরোবে তত সেগুলোকে ধুতে হবে, তোমরা এটা বুঝতেই পারো। সংসারের একটু বুদ্ধি করে কাজ করলে হয়তো আমরা একটু রেস্ট পাবো। তো যাই হোক, তারপর নিজে রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে, মোছামুছি যা যা থাকে সংসারে কাজ, সেই সমস্ত সেরে আমি স্নান সেরে এসেছি। বাকি সবাই স্নান হয়ে গেছে। তো এখানে আমি একটু ফল কেটে দিচ্ছি। ফল বলতে আপেল, খুব ছোট সাইজের আপেলগুলো, দেখতে খুব সুন্দর। তো সেটাই আমার মেয়েদের আমি দেখাচ্ছিলাম যে দেখ কি সুন্দর দেখতে, তোরা খাস না? আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে, খেতে ভালো হোক আর না হোক, দেখতে খুব সুন্দর। তো যাই হোক, ওদের দুজনেরটা গোটা ওদের হাতে দিয়ে দিয়েছি। ওরাও কেটে খেতে ভালোবাসে, কিন্তু আমি বললাম না, দাঁতে কামড়ে খা, এটাই ভালো, কারণ তোরা এখন বাচ্চা, তোরা এখন কামড়ে খাবি, এটাই তো স্বাভাবিক। তো আমার হাজব্যান্ডকে আমি কেটে দিলাম, ও ওই কাটা টুকরোগুলো খেলো, খেতে চায় না, জোর করে এক প্রকার দেওয়া। তো যাই হোক, আমিও একটা খেয়ে নিলাম। তার 1 ঘন্টা মতো পরে আমরা দুপুরের খাবারের জন্য চলে এসেছি। এখানে রান্না হয়েছে ডাল, নিরামিষ তরকারি, আর ছিল মাছ, দই দিয়ে মাছ, আর স্যালাড।
তো তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি। বিকালে উঠে এই যে প্রত্যেক দিনের মতো আমার লাল চা, কিন্তু আজকে আমি মুড়ি খেতে একদম ভালো লাগছিল না, তার জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছিলাম ওরিও, কিন্তু তাতেও আমার রক্ষা নেই। দিদি ঠিক মুড়ি বাটি নিয়ে হাজির, কারণ দিদি জানে আমি যদি একটু অনিয়ম করি আবার হয়তো গ্যাসে ভুগতে থাকবো বা কী হবে, এটা ভেবেই সে আবার একটা মুড়ির বাটি নিয়ে চলে এলো। তো আমি এখানে আমার হাজব্যান্ডকে বলছি তুমি কাজ রাখো, রেখে আমার সঙ্গে মুড়ি খাও, কারণ আজকে আমার একদম মুড়ি খেতে ইচ্ছা করছিল না। তো আমি ওকে বলছি তাড়াতাড়ি বন্ধ করো, করে আমার সঙ্গে মুড়ি খাও। তো সে বলছে না মুড়ি তুমি খাও, আমি কি গ্যাসের পেশেন্ট, আমি মুড়ি খাবো? আমি বললাম না, দিদি দিয়েছে খেতে, আমারও তো এখন গ্যাস নেই, তাও তো আমি খাচ্ছি। তো যাক, বাহানা করে ওকেও একটু খাওয়ালাম। তারপর ফাইনালি আমরা চলে এসেছি। আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড তো রেডি হয়ে গেছি আমাদের কিছু ভিডিও শ্যুট করার জন্য। তো দেখো আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই বলো। তোমরা তো আমার ভিডিও কেউ দেখোই না, একজন দুজন দেখো, যারা দেখো তাদেরকেই আমি বলছি দেখতে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরা যারা শর্টস দেখো অবশ্যই এসো আমার চ্যানেলে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা নতুন নতুন অনেক শর্টস আসবে, তোমরা দেখো, পাশে থেকো, সাপোর্ট করো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।